একটা গ্রামে থাকতো এক গরিব শিয়াল। তার নাম শিলু। তার পরিবারে স্ত্রী ও এক মেয়ে। শিলু তার গ্রামের ধনী বাঘের থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল। তাই বাঘ প্রতিদিন তার কাছে এসে বলে, আমার টাকা দে, না হলে কিন্তু ভালো হবে না। শিলু তার কাছে আর কিছু মাস সময় চায় এবং যেভাবেই হোক শিলু তার ঋণ পরিশোধ করবেই বলে তাকে কথা দেয়। বাঘ শিলুর মেয়ের মুখের দিকে তাকায় এবং তার কিছুটা দয়া হয়। বাঘ শিলুকে 4 মাসের সময় দেয় এবং বলে, দেখ শিলু, আমি তোকে 4 মাসের সময় দিলাম। তুই এই 4 মাসের মধ্যে আমার ঋণ পরিশোধ করবি। ওই গ্রামে তেমন একটা কাজ পাওয়া যেত না, তাই সে চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। আমি যদি আমার উঠানে লাউ চাষ করি এবং সেই লাউ বাজারে নিয়ে বিক্রি করি, তাহলে বেশ কিছু টাকা আয় করতে পারবো। শিলু তার উঠানে লাউ গাছের চারা লাগায় এবং খুব ভালোভাবে যত্ন নেয়। দেখতে দেখতে গাছগুলো বড় হয় এবং গাছগুলোতে লাউ হতে শুরু করে। এইভাবে কেটে যায় প্রায় 3 মাস। লাউগুলোকে বাজারে বিক্রি করার সময় হয়ে যায়। সব লাউগুলোকে বাজারে বিক্রি করে, কিন্তু সে তার অর্ধেক টাকা সংগ্রহ করতে পারে। তার হাতে সময় ছিল আর 1 মাস, তাই সে আবার চিন্তিত হয়ে পড়ে। বাজার থেকে শিলু মন খারাপ করে বাসায় ফিরে আসে। হাতে আর 1 মাস সময় আছে, বাঘকে এ টাকা দিয়ে আসি এবং আরো 2 মাস সময় চাই। বাঘ ভাই, এই 3 মাসে আমি অর্ধেক টাকা আয় করতে পেরেছি। আমাকে আরো একটা মাস সময় দিলে আমি আপনাকে বাকি টাকাটাও ফিরিয়ে দিতে পারতাম। 3 মাসে অর্ধেক টাকা জোগাড় করতে পেরেছিস আর বাকি টাকা আরো 1 মাস সময় চাচ্ছিস। আচ্ছা, তাহলে তোকে আরো 1 মাস সময় দিলাম। ঠিক আছে, এই সময়ের মধ্যে আমি আপনার টাকা ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর শিলু ফিরে আসে। হাতে আর 2 মাস সময় আছে, কিন্তু লাউ চাষ করে বাজারজাত করতে প্রায় 3 মাস লেগে যায়। এখন আমার নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। এমন সময় তার কাছে তার বন্ধু ফজু আসে। শিলুকে চিন্তিত দেখে তার বন্ধু বলে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এরপর শিলু তাকে সব খুলে বলে। শিলু সব কথা শুনে ফজু একটা উপায় ভাবতে থাকে এবং কিছুক্ষণ পর একটা উপায় পেয়ে যায় সে। তুমি লাল চাষ ও ধনেপাতা চাষ করতে পারো বন্ধু। এই সবজি চাষ করলে তুমি এগুলোকে 30 থেকে 45 দিনের মধ্যে বাজারে বিক্রি করতে পারবে। আরে হ্যাঁ বন্ধু, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। অনেক উপকার হলো বন্ধু। এরপর শিলু লাল শাক ও ধনেপাতা চাষ করে এবং বাজারে বিক্রি করে বাঘের বাকি টাকা পরিশোধ করে। বাঘ তার বাকি টাকা ফিরে পেয়ে অনেক খুশি হয় এবং শিলু তার ঋণ পরিশোধ করতে পেরেও তার মধ্যে আত্মসম্মান অনেক বেড়ে যায়।